ক্লাস 12-এর আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই আশা করি পড়াশোনা শুরু করেছো এবং সেমিস্টার 4-এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেগুলো তোমাদের প্রত্যেক সিলেবাসের মধ্যেই উল্লেখ করা আছে। সমস্ত জিনিস যেমন পড়তে হবে না, একদম সিলেবাস ধরে ধরে পড়লেই হবে। এখন এই যে সিলেবাসে যেটি আছে, যা আছে তার মধ্যে থেকে কিন্তু তোমরা এতদিন পর্যন্ত যে এমসিকিউ বা ওএমআর শিটে পরীক্ষা দিতে, এবার কিন্তু তা নয়। যেমন তোমরা সেমিস্টার 2-তে দিয়েছো তেমনই সেমিস্টার 4-এও তোমাদের পরীক্ষাটি হবে। এখন এই সেমিস্টার 4-এ তোমাদের যে প্যাটার্নে কোশ্চেনগুলো হবে সেগুলোর মধ্যে অন্যতম হলো ক্লাস নাম্বার 2 মার্কসের কোশ্চেন থাকবে, 5 মার্কসের কোশ্চেন থাকবে এবং 10 মার্কসের কোশ্চেন থাকবে। ফলে এখন একটু ডিটেলসে একটু ভালোভাবে না পড়লে এটাই কিন্তু একটা ভালো জায়গা এবং এটাই আবার একটা খারাপ জায়গা যেখানে একটু কম পড়লে কিন্তু নাম্বার কমে যেতে পারে। যেহেতু ওএমআর শিটের নাম্বারের ভিত্তিতে হবে না, ফলে তোমরা যে টিক মারলেই যে আনসার করতে পারবে বা আন্দাজে কিছু আনসার করতে পারবে সেটা কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে সম্ভব নয়। এডুকেশনের আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো শিখন, যেটি তোমাদের সিলেবাসের একদম প্রথম অংশে রয়েছে। শিখন আবার এমন একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ যে কোনো শিক্ষকের কিন্তু এটি একটি খুবই প্রিয় এবং ছাত্রছাত্রীদেরও এই বিষয়টি যাতে ভালোভাবে তারা বোঝে বা জানে তার জন্যই কিন্তু এখান থেকে প্রশ্নটা বারবারই আসবে বা এসেছে বিগত দিনে। ফলে শিখনটি তোমরা একটু তোমাদের প্রতিদিনের পড়াশোনা বা প্রতিদিনের বিষয়বস্তুর সাথেই মিলিয়ে তোমরা এটা পড়তে পারবে। শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সারা জীবন ধরে যে অভিজ্ঞতা বা যে অনুশীলনগুলো করেছে বা যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছে সেগুলি যখন সে নিজের জ্ঞানে পরিণত করে বা নিজের চরিত্রের মধ্যে কিছু পরিবর্তন আনে, সেটাই হচ্ছে শিখন। তার মানে একটা শিক্ষার্থী যখন ক্লাসরুমে বা তার বাইরের পরিবেশ থেকে তার পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যেভাবে সে শিক্ষাগুলো বা যেভাবে সে শিখছে সেইগুলো যখন তার বাস্তব জীবনে কাজে লাগিয়ে ক্রমাগত তার নিজের আচরণকে আরও উন্নত থেকে উন্নততর করে তোলে, তাকেই বলা হয় শিখন। এই বিষয়ে ক্রোয়ের সংজ্ঞা অনুযায়ী শিখন হলো জ্ঞান, অভ্যাস ও মনোভাব অর্জনের প্রক্রিয়া যা একটি নতুন কিছু কৌশল শেখায় এবং নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করে। এছাড়াও আমরা বিভিন্ন সংজ্ঞা পড়ব ক্রো ছাড়া, তবে ক্রোয়ের সংজ্ঞাটা আমাদের সবথেকে বেশি ব্যবহৃত হয়। পরবর্তীকালে যে মনোবিজ্ঞানীরা শিখন সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে অন্যতম হলেন স্কিনার কি বলে? স্কিনার বললেন যে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আচরণ ধাপে ধাপে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া যায়। থর্নডাইকের মতে শিখন হলো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের প্রক্রিয়া। আচ্ছা, উদ্দীপক এবং প্রতিক্রিয়া কি? উদ্দীপক হলো আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যখন আমরা বাইরের পরিবেশ থেকে যে আলো, যে শব্দ, যে যা জিনিস আমরা দেখতে পাই, আমাদের খাবার জিনিস বা আমাদের ত্বকের সংস্পর্শে আসে যে কোনো জিনিস, সব কিছুকেই কিন্তু প্রতিটা মানুষের কাছে একটা উদ্দীপক। তো প্রতিক্রিয়া, তার ফলে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিক্রিয়া করে থাকি। এবং লাস্ট হলো উডওয়ার্থের মতে শিখন হলো এমন একটি কার্যক্রম যা শিক্ষার্থীর ওপর কম বেশি স্থায়ী প্রভাব ফেলে। তার মানে প্রত্যেকটা শিশু প্রতিনিয়ত যে বাইরের পরিবেশ থেকে জ্ঞান সংগ্রহ করছে বা অভিজ্ঞতা সংগ্রহ করছে, সেটা তার নিজের যে চরিত্র বা নিজের যে জ্ঞানের স্থায়ী পরিবর্তন ঘটিয়ে থাকে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো শিখনের বৈশিষ্ট্যসমূহ। তো প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো পরিবর্তনধর্মী। তো শিখন কিন্তু সবসময় পরিবর্তনধর্মী, শিখন কোনো সময় থেমে থাকে না। সেটা ব্যক্তির আচরণ হতে পারে, ব্যক্তির চিন্তাভাবনা হতে পারে, ব্যক্তির অনুভূতি হতে পারে, ব্যক্তির কর্মপদ্ধতিও হতে পারে। তার মানে প্রতিনিয়ত ব্যক্তি কিন্তু তার আচরণকে শিখনের সাহায্যে, শিখনের ফলে সে কিন্তু পরিবর্তন করে চলেছে। নাম্বার 2 হলো স্থায়িত্ব। এটা পরিবর্তনশীল এবং দীর্ঘস্থায়ী হয়। যেটা পরিবর্তন হবে সেটা বহুদিন ধরে চলতে থাকে, তবে এটা কিন্তু সাময়িক নয়। একবার শিখলে সেটার কিন্তু স্থায়িত্ব অনেক বেশি। এবং শিখন হলো অর্জিত। নাম্বার 3 হলো অর্জিত। শিখন জন্মগত নয়, শিখন কেউ নিয়ে জন্মায় না,
বরং শিখন হলো অভিজ্ঞতা নির্ভর, শিখন পর্যবেক্ষণ নির্ভর এবং শিখন অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। নাম্বার 4 হলো সার্বজনীন প্রক্রিয়া। সকল মানুষ, সকল প্রাণী, গাছপালা, এমনকি এআই পর্যন্ত, বা তোমরা যে মোবাইলের যে সিস্টেম, ভেতরের যে ইন্টারনাল সিস্টেম বা ইন্টারনেটের যে সিস্টেম, গুগলের যে সিস্টেম, সব কিছু কিন্তু শিখন নির্ভর, শিখনের কনসেপ্ট থেকেই করেছে। তাই দেখবে তোমরা যে জিনিসটা ফেসবুকে একবার সার্চ করো, ইউটিউবে সার্চ করো, সেটি কিন্তু তোমাকে বারবার ওই একই জিনিস দেখাতে থাকে। এই যে ধারণাগুলো এই যে এসছে, কারণ সারা পৃথিবীর জিনিস তোমার সামনে আসে না, ও কিন্তু তোমার যে জিনিসটি দরকার সেই জিনিসটা ও কিন্তু ওর অভিজ্ঞতার সাহায্যে, যে তোমার কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট সেটি কিন্তু ও সঞ্চয় করে রাখে এবং পরবর্তীকালে যখন তোমার সামনে সেগুলি আসে সেগুলো কিন্তু ও তোমাকে দেখায়। এটা একটা ইন্টারনেট সিস্টেম, কিন্তু এটা কিন্তু সেই শিখনের ধারণা থেকেই এসছে এবং এটি কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেটা কুকুর, বেড়াল, ছাগল, এমনকি প্রতিটা প্রাণী পিঁপড়ে থেকে শুরু করে একদম হাতি পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই এই শিখন কিন্তু প্রযোজ্য বা তাদের মধ্যে হয়ে থাকে। নাম্বার 5 হলো গতিশীল প্রক্রিয়া। শিখন জীবনের শুরু থেকে একদম মৃত্যু পর্যন্ত চলতে থাকে। নাম্বার 6, শিখন সচেতন এবং অচেতন দুরকমভাবেই ঘটে। শিখন মানে কেউ যদি মনে করে যে আমি শিখবো না, তবু তার মধ্যে শিখন ঘটতে পারে। আবার কেউ যদি মনে করে আমি শিখবো, তাহলে তো তার মধ্যে খুব ভালোভাবেই শিখন ঘটতে পারে। আর লাস্ট হলো শিখন হলো অভিযোজনমূলক। প্রত্যেকটা মানুষ যে জিনিসগুলো নতুন তার জীবনে ঘটছে সেইগুলো যদি সে মানে একদম নিজের জীবনের সাথে অভিযোজিত না করতে পারে, তাহলে কিন্তু শিখন ভালোভাবে ঘটবে না। ফলে এই 7টি বৈশিষ্ট্য যদি তোমরা পড়ো, তাহলে 5 মার্কসের জন্য কিন্তু ফুল 5 মার্কস পাবে, এটি আমি গ্যারান্টি দিতে পারি। এবং লাস্ট হলো আমাদের যেটি আজকের ক্লাসের জন্য যেটি নিয়ে তোমাদের লাস্ট আলোচনা করব, শিখনে প্রভাব সৃষ্টিকারী বিভিন্ন উপাদান। এই উপাদানের মধ্যে প্রথম উপাদানটি তোমরা সবথেকে বেশি করে মনে রাখবে, সেটি হলো যে পরিপক্কতা বা ম্যাচুরেশন। এই পরিপক্কতা কথার মধ্যেই সমস্ত জিনিস আসছে এবং এটির আরেকটি নাম হলো পরিণমন। এই পরিপক্কতাটা কি? পরিপক্কতার নাম হলো যে কেউ একবার কোনো বিষয়ের প্রতি তার জ্ঞান অর্জন হয়েছে এবং পুনরায় আবার সেই বিষয়টি সম্পর্কে যখন তার জ্ঞান অর্জিত হয়, তখন সেটাকেই বলা হয় পরিপক্কতা। নাম্বার 2 হলো উদ্দীপনা বা প্রেরণা বা মোটিভেশন। তো এইগুলো আস্তে আস্তে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তবে শিখনের যে প্রভাব সৃষ্টিকারী উপাদান, তার মধ্যে মোটিভেশন অন্যতম, আমাদের স্মৃতি বা মেমোরি অন্যতম, আমরা যে মনোযোগ দিই পড়াশোনার প্রতি সেটি অন্যতম, আমাদের যে পড়াশোনার প্রতি বা যে কোনো খেলার প্রতি বা আমাদের গানের প্রতি যে আগ্রহ, সেটি হলো আমাদের শিখনের প্রভাব। এবং লাস্ট হলো আমরা যে কল্পনা শক্তি, আমরা যে জিনিসগুলো ভাবতে পারি, আমাদের কল্পনা থেকে যে নতুন বিষয়ের উদ্ভব ঘটে, সেই জায়গাগুলো কিন্তু শিখনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়।